তোমাদের জাস্ট একটা জিনিস আমি বলবো, প্যানিক না করে কুল মাইন্ডে পড়া। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কুল মাইন্ড রাখাটা খুবই খুবই দরকার, খুবই কুল থাকতে হবে। কুলনেসের ডেফিনেশনই চেঞ্জ হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের দেখলে। দেখো না 3 Idiots মুভি বা এগুলো দেখো না, ওখানে একটা জিনিস তো সেম, ইঞ্জিনিয়ার স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মিনস তারা অনেক কুল। কুল কি মাইন্ডগত, লাইক ধরো তুমি দেখবা ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা কিন্তু 10-20 দিন আগে থেকে পড়া শুরু করে না, তারা পুরো আগের দিন পড়বো, আগের 2 দিন পড়বো, তারপরে পরীক্ষা। তুমি বেশিরভাগ মুভি বলো, বেশিরভাগ কালচার বলো বা বুয়েটের ভাইয়াদের কথা বলো, তারা দেখবা তারা কিন্তু সারাদিন নার্ডের মতন পড়ে না, দেখবা যে তারা এটাও করতেছে এটাও করতেছে এটা করছে। তোমরাই তো ওই ব্রিডটা, তাই না? কয়দিন পরে তো তোমরাই ওই জায়গায় যাবা বা তোমরাই তো ওই লাইফটা লিড করবা, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং টার্গেট দিচ্ছ। আশা তো করতে পারি তোমরা ওইটাই যাচ্ছ। তোমরা যদি ওই মাইন্ডসেটের হও যে আমি মানে পাগলের মতন এভাবে করব, আমার দ্রুত তাড়াহুড়া করে শেষ করতে হবে, এভাবে করো, তাহলে তুমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ফিলোসফি ক্যারি করো। বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা যেভাবে প্রেশার হ্যান্ডেল করতে পারে, ওই প্রেশার হ্যান্ডলিং ক্যাপাসিটিটাই নেই। ইভেন ইফ তুমি যদি চান্সও পাও, তুমি ছড়ে পড়বা, কারণ তোমার ওই প্রেশার হ্যান্ডলিং ক্যাপাসিটিটা নাই। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের প্রেশার হ্যান্ডলিং ক্যাপাসিটি থাকবে অন্য লেভেলের, অন্য লেভেল মানে অন্য লেভেলের। এতটুকু সিলেবাস কিছু সিলেবাসই না, তোমাদের যে সিলেবাস এটা কিছুই না। ফার্স্ট টার্মটা দাও, বুয়েটে ফার্স্ট টার্মটা দাও 1-1, 6 মাসে তুমি এটা ডাবল সিলেবাস পড়বা। এখন এইচএসসিতে যা পড়ছো ডাবল সিলেবাস পড়বা 6 মাস টার্মের গ্যাপ। তারপরে দেখবা সারাদিন পড়ে না। হ্যাঁ, পড়াশোনা থাকবে, কিন্তু সে অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও ওইরকম ভাবে দক্ষতা। তো ইঞ্জিনিয়ারিং ব্রিডটা, ইঞ্জিনিয়ারিং জিনটা যদি তুমি নিয়ে যেতে চাও, আমি বলবো এখন থেকেই গ্রো করো। হিসাব মতে কিন্তু তোমরা এখন থেকেই ইঞ্জিনিয়ারিং এ পড়ার বয়স। কেন সঠিক টাইমে এইচএসসি হইলে, সঠিক টাইমে অ্যাডমিশন হইলে, তোমরা এখন অ্যাডমিশন পড়তা না, তোমাদের ক্লাস শুরু হয়ে যেত কিন্তু। তাহলে এখন তোমরা মানে চান্স পাই যেত। তোমরা কিন্তু এখন ওই বয়সটাই পার করতেছো। হ্যাঁ, হয়তো সময়ের আগ পিছের কারণে, কোভিডের কারণে একটু পিছাই পরে দিচ্ছ পরীক্ষা, কিন্তু বয়সটা কিন্তু সেমই আসে। 1-1 পরীক্ষা দেওয়ার, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার বয়সটা কিন্তু তোমাদের এখন চলতেছে। তো আমি এটাই বলবো যে তোমরা প্যানিকড হয়েও না। প্যানিকড হইলে হবে কি, যে তুমি ইঞ্জিনিয়ারিং ব্রিডটা ধারণ করতে পারলে না। ফার্স্ট অফ অল নিজের মধ্যে ইঞ্জিনিয়ারিং যে একটা মাইন্ডসেট থাকে ছেলে মেয়েদের, ওইটা ধারণ করতে পারলে না। সো দ্যাট ইঞ্জিনিয়ার হয়েও আসলে তুমি কতটুকু সাকসেসফুল হবো ওইটা খুব ডাউটের ব্যাপার। কারণ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা প্রেশার হ্যান্ডলিং ক্যাপাসিটি অনেক অন্য লেভেলের। আগের দিন রাতে বসেও ফুল সিলেবাস শেষ করে পরের দিন পরীক্ষা দিয়ে ভালো করতেছে, মানে এরকম ভাবেই তোমাদের আসলে গ্রো করতে হবে। তো এই কারণে আমি বলবো যে খুবই কুল থাকতে হবে। আমি বুয়েটে যাওয়ার পরে আর কিছু হোক না হোক, সবার মধ্যে এই একটা কমন ফ্লেভার পাইছি, সেটা হচ্ছে সবাই অনেক কুল। অনেক কুল মানে অনেক কুল, মানে প্যানিক করে না। একটা আছে না যে হাত কাঁপাকাঁপি শুরু করছে বা এইটা নাই, একদম নাই। কারণ এইটা থাকলে কেউ ম্যাথমেটিক্যাল, এত হাই লেভেল থিঙ্কিং এর ম্যাথমেটিক্যাল প্রবলেম এক্সিবিশন এক্সাম পার করে সে আইসে সার্ভাইভ করতে পারতো না। তো এই জিনিসটা কমন বুয়েটের স্টুডেন্টসদের মধ্যে, সবার মধ্যে গড়পড়তা কমন। দেখবা যে তাদের দেখে মনে হবে পড়েই না, কিন্তু দেখবা যে সে যতটুকু সময় পড়ে ততটুকু সময় এমন পড়া পড়ছে যেটা অন্য কেউ হয়তো সারাদিন পয়সা থাকলেও হবে না। তো ইঞ্জিনিয়ার হইতে আসছো, ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা রাখো। ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা এখন থেকেই ক্যারি করো যে আমি ইঞ্জিনিয়ার হতে আসছি, আমি শুধু চান্স পাইতে আসি। তুমি কি চান্স পাইতে আসছো না ইঞ্জিনিয়ার হইতে আসছো? হ্যাঁ, ইঞ্জিনিয়ার হওয়ার একটা ধাপ হচ্ছে চান্স পাওয়া, আলটিমেটলি তো ইঞ্জিনিয়ার হইতে আসছো। তো ইঞ্জিনিয়ার হইতে আসছো, ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা লাগবে।